মজাদার খোলাজা পিঠা, আর সাথে আমার মুরগির মাংস নারকেল দিয়া, মানে নারকেল মুরগির মাংসের ঝোল সেই লাগে। মুরগির মাংসটা আমি রান্না করছি ঝাল মুরগির মাংস যেভাবে রান্না করে ওইভাবে, শুধু নারকেল দিয়ে দিছি। আর এই ছিদ্র দেখেন, পারফেক্ট খোলা যা রুটিটা। চলেন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, কোরবানির টাইমে কাজে লাগবে। একদম পারফেক্ট নন স্টিক প্যানে। আর আমার এইটা তো হলো গিয়া চিকেনের, নারকেল চিকেনের সাথে এই রুটিটা সেই মজা। আর গরু মাংসের সাথে তো আরও মজা লাগবে। কোরবানিতে মাস্ট বি গরু মাংসের সাথে ইনশাল্লাহ খাওয়া হবে। বিসমিল্লাহ। কারণ চালের রুটিটা আমার কাছে অনেক প্যারা লাগে, কষ্ট, গেস্টদের খাওয়ানো তো অনেক কষ্ট। আর এই রুটিটা গেস্টরাও পছন্দ করে, বানানোও সহজ। প্রথমেই আমি এখানে 2.5 কাপ, 3 কাপের থেকে একটু কম চালের গুঁড়া নিয়ে নিছি। এটা আমার কিন্তু প্যাকেটের চালের গুঁড়া। তো এইটা দিয়ে আমি পিঠাটা বানাবো। তো চালের গুঁড়াটা আমি এখন পানি দিয়ে মাখাইয়া রাখবো আধা ঘন্টার মতো, যেহেতু শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে আমি 1.5 টিস্পুন লবণ, মানে 1 কাপ চালের গুঁড়ায় হাফ টিস্পুন লবণ যাবে। তাইলে আপনার লবণ কমও হবে না, বেশিও হবে না। আর আমি যেভাবে খোলাজা পিঠাটা বানাবো একদম ট্রেডিশনাল ওয়েতে, একদম ছিদ্র ছিদ্র সহ। তো মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে পানি দিব। তো পানিটা আমি একটু মেপে দিচ্ছি। পানিটা হালকা একটু কুসুম গরম, জাস্ট হালকা, যেহেতু শুকনো করে আমি টাইম কম ভিজিয়ে রাখবো। বিসমিল্লাহ। হাত দিয়েই মাখাবো। খোলাজা পিঠাটা কিন্তু আসলে আপনারা মানে রুটির অল্টারনেটিভ হিসেবে আমি আসলে ব্যবহার করি এটা। তো আমি 1 কাপ দিচ্ছি, আরও লাগবে 1 কাপ পানি, আরও হাফ কাপ দিলাম। দেখি আমার 2.5 কাপ চালের গুঁড়ায়, আমি সবসময় কিন্তু মেজারমেন্ট কাপটা ইউজ করি, যে কতটুকু পানির গুঁড়া লাগে এক্স্যাক্ট আমি বলে দিব। তবে চালের গুঁড়ের উপরে ডিপেন্ড করে পানি কম বেশি। তবে এই রুটিটার সুবিধাটা কি, মানে আপনার পানি কম বেশি হইলে, পাতলা ঘন হইলে কোনো প্রবলেম নাই। একটা ভাজার পরেই আপনারা বুঝবেন যে পারফেক্ট এইটা। আর এইটা একদম সহজভাবে কোরবানির টাইমে গেস্টদেরও রুটি খাওয়াইতে ইচ্ছে করলে আমি বলবো সহজভাবে মজার। তা আমি পুরো 2 কাপ পানি দিয়েই আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো। শুকনো চালের গুঁড়ি, এটা ডিপেন্ড করে চালের গুঁড়ির উপরে। মানে দেখেন আমার চালের গুঁড়ি জাস্ট 2 কাপ পানি, তার মানে আমি 2.5 কাপ চালের গুঁড়ায় 2 কাপ পানি দিছি, পরে এরকম হয়েছে। আমার আরও পানি যাবে ডিম যাওয়ার পরে। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 কাপ চালের জন্য আমি 1টা ডিম দিচ্ছি। তো আমি এখানে 3টা ডিম দিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, মাস্ট বি। আর ডিম আপনারা চাইলে বেশি দিতে পারেন, বেশি দিলে আরও বেশি সফট মজা হবে। বাট আমি 1 কাপ চালের গুঁড়ায় 1টা ডিম দিই, হাফ টিস্পুন লবণ দিই। ভালো করে মিশানো হয়ে গেলে কিন্তু আমি ভাজতে যাব। আর এই রুটিটা কিন্তু খুবই খুবই মজাদার। আমার এখানে সবাই কিন্তু যারা খাইছে এই খোলাজা পিঠাটা পছন্দ করছে। আমার 3 কাপের থেকে একটু কম চালের গুঁড়া ছিল, তো আমার অলমোস্ট 4 কাপের থেকে একটু বেশি পানি লাগছে। পানিটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে, এটা হলো আপনাদের চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে। তো পানিটা লাস্টের দিকে আপনারা অল্প অল্প করে দিবেন। আমি আবারও বলতেছি, এই পিঠায় কিন্তু যদি একটু ব্যাটারটা পাতলা হয় বেশ আরও ভালো হয়। আমার কাছে মনে হয়েছে প্রথম পর্যায়ে আমার একটু ঘন হয়ে গেছিল, পরে আমি আবার অল্প একটু পানি দেওয়ার পরে পারফেক্টলি ডোটা হয়েছে। খোলাজা পিঠার পুরো এটা কিন্তু ডোটা রেডি। তো এখন ভাজার পালা। তো ভাজার আগে কিন্তু বারবার এরকম দুধ দিয়ে একটু এরকম নেড়ে নিতে হবে, তাইলে একদম পারফেক্ট বাবুলটা, ওই যে মানে ছিদ্র ছিদ্র হয় পিঠায়, ওইটাই হবে। আমি কিন্তু নন স্টিক প্যানে ভাজবো। এটা আমি পাতলাটা দেখাচ্ছি, এই যে ভালোই পাতলা, কিন্তু পাতলাটা কম বেশি হইলেও অসুবিধা নাই, আপনাদের সুবিধা মতো। একটু বেশি হয়ে গেলেও পিঠা হয়। আমি ননস্টিক বড় প্যানটাই নিছি। এই প্যানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমার বাসায় বানানো।
চুলার জাল কিন্তু আমার মিডিয়াম টু লোর মাঝামাঝি, মানে মিডিয়ামের থেকে একটু বাড়ানো। বিসমিল্লাহ। গরম হয় নাই আমার প্যান আর একটু গরম লাগবে। বিসমিল্লাহ। দেখেন একদম ছিদ্র ছিদ্র হইতেছে কিন্তু, কারণ প্রপার গরম লাগবে প্যানটা। এই যে আমি দেখাচ্ছি প্রপার গরম। আমি আর ঢাকনা দিয়ে এই লেভেলে একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা অপশনাল, না দিলে হয়, ঢাকনাটা দিলে একটু সফট হয় এই আর কি। এই রুটিটা বানানো অনেক অনেক ইজি আর মজারও। দেখা যায় কোরবানির টাইমে গেস্টদের রুটি খাওয়াইতে ইচ্ছে করলে, কারণ রুটির পিঠা বানানো তো ঝামেলা, সো তা আমি দেখা যায় এইভাবে করে ফেলি। বিসমিল্লাহ। এটা আমার দাম। দেখেন আমার পিঠাগুলো কিন্তু একদম ছিদ্র, নন স্টিকেও দেখেন কত ছিদ্র ছিদ্র হয়েছে পুরা। এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে পুরা। আপনারা বাসায় বানালে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই সহজ ঝটপট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো।